তো গাইজ আজকের এই গল্পটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির এক গভীর রাতের, যখন ফ্র্যাঙ্কলিন আর তার ভাই ঘুমানো যাওয়ার আগে কিন্তু ঝামেলা করছিল। কারণ ফ্র্যাঙ্কলিনের ভাই ফ্র্যাঙ্কলিনের কাছে চকলেটের বায়না ধরে। আরে দাদা, তুমি আমাকে চকলেট না কিনে এনে কেন বাড়ি চলে আসলে? এখন আমি চকলেট না পেলে ঘুমাতে যাব না। তুমি আমাকে যেখান থেকে পারবে চকলেট এনে দাও ভাইয়া, নইলে কিন্তু আমি অনেক রাগ করব, আর আমি কিন্তু এখন ঘুমাবো না। আরে ফ্র্যাঙ্ক, এ কি এত বায়না করতে হয় না? আমি তো কত কষ্ট করে অফিস থেকে কাজ করে আসলাম। আরে তোর চকলেটের কথা তো আমি ভুলেই গেছি। আজকে না হয় ঘুমিয়ে যা, সকাল সকাল আমি তোকে চকলেট এনে দেবো না হয়। আয় 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 গাইজ, আমাকে কিন্তু প্রচুর ক্লান্তি লাগছে, চলো আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু ফ্র্যাঙ্কলিন কিন্তু ঘুমায় না। সে তখন চকলেটের বায়না ধরার জন্য কিন্তু তার ভাইয়ের কাছে যায়, কিন্তু দেখে যে তার ভাই ঘুমিয়ে গেছে। তাই সে বাইরের দিকে আসে। বাইরে যেন সে কিছুর একটা আওয়াজ পাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দেখতে পায় মেঝেতে কিন্তু অনেকগুলো চকলেট পড়ে আছে। একটা চকলেট, তারপর আরেকটু আগে যায় আরেকটা চকলেট। এইভাবে কিন্তু সে চকলেটের দেখতে পায় অনেক, আর সে কিন্তু একটা দেয়ালের কাছে পৌঁছে যায়। আরে গাইস, এটা আবার কি? এই চকলেটগুলো কি আমাকে এই বাটনটা প্রেস করতে বলছে নাকি? এ তো মজার ব্যাপার। আমি চকলেটের জন্য বায়না করছিলাম, আমার চকলেট পেয়ে গেলাম। না না, আমাকে মনে হয় এই বাটনটা যদি আমি প্রেস করে দিই তাহলে আমি চকলেটের সিটিতে চলে যাব। আমার চকলেটের অনেক মজা হবে। আর এই বলে কিন্তু ফ্র্যাঙ্ক সেই বাটনটা কিন্তু প্রেস করে দেয়। আর এই বাটনটা প্রেস করা মাত্রই বাটনটা হয়ে যায় গ্রিন কালার। আর দেখা যাক কী হয়। আর এইদিকে কিন্তু তার সুইমিং পুলে কিন্তু হঠাৎই একদম জল ফুটতে শুরু করে, খুব ভয়ানকভাবে আওয়াজ করতে থাকে। আর সেই ফুটন্ত জলের মধ্যে থেকে একদম বেরিয়ে আসে চকলেট মুন, অর্থাৎ চকলেট মনস্টার মুন। আর তার একটা লম্বা রোড বেরিয়ে আসে। আর সেই চকলেট মনস্টার মুন থেকে কিন্তু বেরিয়ে আসে ভয়ানক হি হি করে হাসতে থাকা চকলেট মনস্টার ট্রেন। আর সেই চকলেট মনস্টার ট্রেনটা এসে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনটা থেমে গেছে। আরে গাইস, বাটনটা গ্রিন হয়ে গেল, কিন্তু কিছু তো হলো না। না না না, কিছু তো হয়েছে। চলো একটু এদিকে যাওয়া যাক। আরে কি, ও মাই গড, এই তো দারুণ ব্যাপার গাইস। চকলেট মুন চলে গেছে, আর সাথে একটা লম্বা রোড। তার মানে কি আমি চকলেট সিটিতে যেতে পারবো? তার মানে ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে আর চকলেট কিনে দিতে হবে না। আরে এটা কি আসছে? আরে গাইস, চকলেটের ট্রেন, এটা তো খুবই মজার। আমি কিন্তু অনেক চকলেট খেতে পারবো এবার। চলো এই ট্রেনটাতে করে আমি চকলেটের সিটিতে চলে যাব। আর এই বলে কিন্তু ফ্র্যাঙ্ক সেই চকলেট ট্রেনটাতে চড়ে চকলেট সিটি অর্থাৎ মুনের মধ্যে চলে যাওয়ার কথা ভাবে। কিন্তু সে তো আর জানছে না যে সেখানে গিয়ে সে কী বিপদের মধ্যে পড়বে। তাই সে ছোট বয়সের জন্যে সেই চকলেট ট্রেনটাতে কিন্তু চড়ে বসে। আর সেই চকলেট হরর ট্রেনটা কিন্তু তাকে নিয়ে চলে যায় সেই মুনের মধ্যে। আর সেখানে কিন্তু মুনের মধ্যে যাওয়ার পর আর কোনো আওয়াজ থাকে না। আর হঠাৎ করে সেই চকলেট মুনটা কিন্তু উধাও হয়ে যায়। তো প্রশ্ন হলো যে ফ্র্যাঙ্কলিন কি তার এই ভাইকে উদ্ধার করতে পারবে সেই মনস্টার চকলেট মুনের কাছ থেকে? আরে ফ্র্যাঙ্ক এখনও পর্যন্ত ঘুমায়নি। ফ্র্যাঙ্ক আবার কোথায় গেল? না না, আমাকে বাইরে গিয়ে এক্ষুনি দেখতে হবে। ফ্র্যাঙ্ক তো আমার এখানেই ছিল, এখন কোথায় গেল? আরে ফ্র্যাঙ্ক, আরে ফ্র্যাঙ্কের কোনো দেখা নেই। না না না, আমাকে তো বাইরে যেতে হবে। আরে এটা কি? ওই এত বড় রোড, আর ও নো গাইজ, চকলেট মুন মনস্টার, এটা আবার কি করে আমার বাড়ির সামনে এলো? না, কোনো তো গড়বড় মনে হচ্ছে। তার মানে আমাকে এই চকলেটের এগুলো দিয়েই যেতে হবে মনে হয়। চলো। ও নো, এটা কি? এখানে তো একটা বাটন রয়েছে, আর এই বাটনটা তো প্রেস করা রয়েছে, ডোন্ট প্রেস দ্য বাটন। তার মানে কি আমি মনে মনে যেটা ভাবছি সেটাই হয়েছে নাকি? চলো আগে আমাকে মনে হয় সিসি ক্যামেরা চেক করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। আর এই বলে কিন্তু ফ্র্যাঙ্কলিন তার সিসি ক্যামেরা চেক করে, আর দেখতে পায় যে সত্যি সত্যি সেই চকলেটের ফাঁদ পাতা যে চকলেটগুলো পড়েছিল সেগুলোতে ফ্র্যাঙ্কলিন চলে যায় আর সেই বাটন প্রেস করে দেয়। বাটন প্রেস করা মাত্রই কিন্তু সুইমিং পুলের দিক থেকে উঠে আসে সেই ভয়ানক মনস্টার চকলেট মুন। আর সেই চকলেট মুনের কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে সেই চকলেট ট্রেন। আর ছোট বয়সের ফ্র্যাঙ্ক কিন্তু এই চকলেটের লোভ সামলাতে না পেরে কিন্তু চলে যায়। আরে এ কি, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এই চকলেট মুনস মনস্টারের মধ্যে কিন্তু ফ্র্যাঙ্ক চলে গেছে। গাইজ, এখন আমি কি করব? আমাকে তো তাকে বাঁচাতে হবে। না না, আর তো কোনো উপায় দেখছি না। তার মানে আমাকেও গাড়ি নিয়ে যেতে হবে গাইজ এই মুন মনস্টারের মধ্যে।
তো আর কথা না বাড়িয়ে চলো গাইস, তাড়াতাড়ি আমি ফ্র্যাঙ্ককে উদ্ধার করি। আমি কি পারবো ফ্র্যাঙ্ককে উদ্ধার করতে? তোমরা কিন্তু কমেন্ট করে দাও। আর চলো তাহলে দেখা যাক আমি পারি কি না। তো আমার কিন্তু এখানে করে হলুদ বিএমডাব্লিউটা কিন্তু নিয়ে বেরিয়ে গেলাম। এখন সুইমিং পুলের জলে নামতে হবে আমাকে। তারপরে কিন্তু আমাকে এই সুইমিং পুলের রাস্তাটা দিয়ে, দেখতে পাচ্ছ ওপরে যেটা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু যেতে হবে। চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। আর কি ভয়ানক চকলেট মনস্টারটা ভাই! এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওয়াটার মনস্টার, এখন আবার আমার বাড়িতে চকলেট মনস্টার মুনের আবির্ভাব। চলো আর চলো, ঢুকে গেলাম আমি। কোথায় আছি? ও মাই গড গাইজ, এটা আমি কোন লাভার সিটিতে চলে আসলাম ভাই! এটা তো একদম নরকের মতো অবস্থা হয়ে আছে। আর কি ভয়ানক! আরে সামনে কি আছে? চকলেটের রাস্তা। তার মানে আমাকে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারলে হয়তো ফ্র্যাঙ্কের দেখা মিলবে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। আর এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে আমার মনে হয় ওই পারে গেলেই কিন্তু বুঝতে পারবো। ফার্স্ট চান্সে একটা লাভ দিয়ে দিলাম। ও চকলেটগুলো তো ফ্লোটিং, মানে বেশিক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকা যাবে না। মানে আমি দাঁড়ালে চকলেটগুলো গলে যাচ্ছে গাইজ। তার মানে আমাকে তাড়াতাড়ি করে পরের চকলেটে কিন্তু জাম্প করতে হবে, নইলে কিন্তু এই চকলেটটা গলে যাবে। তো চলো তাড়াতাড়ি নেক্সট। ও নো গাইজ, এটা তো নিচে চলে গেল আর আবার আমি হেরে গেলাম। আর বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি করে কিন্তু চকলেটের ওপরে লাফ দিয়ে আমাকে পরের প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করতে হবে। তো চলো তাড়াতাড়ি এই কাজটা আমি সেরে ফেলি, কারণ আমার পায়ের তলার চকলেট পাটাপাট গলে যাচ্ছে গাইজ, একেবারে অরিজিনাল ডেয়ারি মিল্কের মতন। তো চলো দেখা যাক। আর ওকে, আমি কিন্তু 3-4 বার কিন্তু ফেল হয়ে গেছি গাইজ। আর তাড়াতাড়ি এখন আর বেশি দেরি করা, আরে এটা কোন চকলেট গাইজ? ডেয়ারি মিল্ক নাকি? আমি কিন্তু চিনতে পারছি না, তোমরা কিন্তু কমেন্ট করে দিও। আরে আবারও পড়ে গেলাম। আরে এ তো হেভি করা চ্যালেঞ্জ গাইজ। এর আগে তো অনেক চ্যালেঞ্জ আমি কমপ্লিট করেছি, কিন্তু এর মতন হার্ড চ্যালেঞ্জ কিন্তু পাইনি এখনও পর্যন্ত। দেখা যাক, লাস্টে কিন্তু আমি আসতে পেরেছি। এখন আর কিছুটা, 2টো চকলেট আছে, এই 2টো চকলেট যদি আমি কমপ্লিট করে দিতে পারি তাহলে কিন্তু চলে আসবে। আরে একটা কেক দেখতে পাচ্ছি গাইজ, দারুণ। না না না, এই কেক খাওয়ার ধান্দা নয়, আগে ফ্র্যাঙ্ককে বাঁচাতে হবে। ফাইনালি কিন্তু আমি প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম। এখন একটা বাটন আছে অরেঞ্জ কালারের, বাটনটা প্রেস করলাম। না প্রেস হয়নি, ভালোভাবে প্রেস করতে হয়। ওকে, গ্রিন হয়ে গেছে। আর একটা বিএমডাব্লিউ, সাথে আবারও সেই পিচকারি গান চলে এসেছে। আর সামনে কিন্তু মনস্টার দেখতে পাচ্ছি কয়েকটা। আমি তো জানি এটা নিয়ম, এই মনস্টারগুলোকে দেখতে পাচ্ছ আমার এই পিচকারি গান, এটাও দিয়ে কিন্তু মারতে হবে। চলো আমি আগে ফায়ারিং শুরু করে দিই। আরে এগুলো কোন মনস্টার গাইজ? আরে এগুলো কেক মনস্টার নাকি? ও গাইজ, মাঙ্কি মনস্টার। এটা দেখে তো আমার মাঙ্কি মুভির কথা মনে পড়ে গেল ভাই। দারুণ স্ল্যাশার আর হরর মুভি। তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে দিও দ্য মাঙ্কি মুভির নাম। আর এটা কিন্তু, ও আমাকে একটা মাঙ্কিতেই কিন্তু হারিয়ে দিল। ও নো, হারিয়ে দিল নাকি? আরে বুঝতে তো পারছি না। না না না, পেরে গেছি। আর এখন আমাকে কিন্তু এই কেকের ট্র্যাম্পোলিনগুলো কিন্তু পার করতে হবে। ওর ওকে ওকে, এই ট্র্যাম্পোলিনগুলো পার করে নি। নো, বেঁচে গেলাম একটুর জন্যে। না, আবারও ফেল হয়ে গেলাম। এবার কিন্তু আর কোনো চান্স দেওয়া যাবে না। ফার্স্ট টাইমে কিন্তু আমাকে এগুলো কমপ্লিট করতে হবে, নইলে ফ্র্যাঙ্ককে বাঁচাতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে গাইজ। আর দেখা যাক। ওকে, তোমরা কিন্তু ভিডিওতে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করে দাও। আর ওকে চলো, আর একটাই কিন্তু কেক আছে। আর ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি ফাইনাল স্টেপের কাছে। কিন্তু ফ্র্যাঙ্ক কই গাইজ? আরে ফ্র্যাঙ্ক কই? এই বাটনটা আমাকে প্রেস করতে হবে মনে হয়। চলো বাটনটা প্রেস করি। ও গাইজ, ফ্র্যাঙ্ক চলে এসেছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকে এখান থেকে তাড়াতাড়ি মুক্তি করো, আমার এখানে খুব ভয় লাগছে। আরে চিন্তা করিস না, চলে এসেছি আমি, এখন তোকে বাঁচিয়ে নিয়ে যাবো, আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা ফ্র্যাঙ্ককে খুঁজে পেলাম। এখন বেশি দেরি না করে চলো গাইজ, তাড়াতাড়ি ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে সামনে যে পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালটার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে যায়। চলো আর দেখা যাক কোথায় যাই। পোর্টালের মধ্যেতে চলে এসেছি। আর দেখা যাক। ওকে গাইজ, ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে আসতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর একটা টুকুস করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।